আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখানে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে দেখলেন আমার ছেলে আজকে পেয়ারা খেতে গিয়ে সামনের দাঁতটাই ভেঙে গেল। আমার ছেলে দাঁতটা একটু পুকে খাওয়া ছিল, মানে অনেক বেশি চকলেট খায় এই জন্য। তারপর আজকে পেয়ারা কামড় মারছে, দাঁতটা ভেঙে গেছে, অর্ধেকটা আছে। এটা আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার মনে হয়। আর ভিডিও করতে না একদমই মন চাচ্ছে না, কেন যেন মনে হচ্ছে বুঝি না। এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তারপর শাকটা রান্না করলাম আর আমার ছেলেকে একটু ভিডিও ধরেছিলাম দেখে এই জন্য ভিডিও আবার একটু অন করলাম। এই পান্তা ভাত ছিল, পান্তা ভাত দিয়ে কী করবো জানি না। শীতের মধ্যে বড়া বানাতে পারি, পান্তা ভাতের বড়া, গরম ভাত, ডিম বোনা, তারপরে কালকেরও ভাত ছিল, ডাউল। এই যে আপনার সাথে কী কী রান্না করলাম এগুলো আগেই রান্না করে নিয়েছি, কিন্তু ভিডিও করতে একদমই মন চাচ্ছে না, মনটা বেশি অনেক খারাপ। তারপরে এই যে শাকও রান্না করে নিয়েছিলাম, তারপর আর ভিডিও করিনি। তারপর এখন আমি ওই ভালো লাগতেছে না দেখে আমি একটু লেবু, পেয়ারা, শসা এগুলো কেটে নিয়েছি, মানে এগুলো একটু বসে একটু রোদে বসে যাই, বসে বসে একটু খাই, মনটা ভালো হয় কিনা জানি না। আমার মেয়েও তো নাই, আমি আমার ছেলে শুধু। কি বলবো, এদেশে জীবিত মানুষের থেকে মৃত মানুষের দামই বেশি, সেটা এখন হারে হারে টের পাচ্ছি। কেননা দেখেন হাদি ভাইকে মৃত্যুর আগে কিন্তু কোনো সিকিউরিটি ছিল না হাদি ভাইয়ের, কিন্তু মৃত্যুর পর উসমান হাদি ভাইকে সিকিউরিটি দেওয়ার মানুষ মানে অভাব নেই, এত মানুষ। কি বলবো, আমার বলতে গিয়ে অনেক খারাপ লাগতেছে, মানে বলার কোনো ভাষা নেই। হাদি ভাইয়ের মায়ের আত্মনাত বুকটা সত্যিই ফেটে যাচ্ছে। পৃথিবী থেকে এখন হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাচ্চা শুধু পরনিন্দা, হিংসা, অহংকার আর লোভ। সেটা এখন বুঝতে পারতাছি, মানে মানুষ ক্ষমতার জন্য কী না করতে পারে। দেখেন হারিয়ে ভেজে এতটাই ভিডিও আমি এখন সামনে আস্তে আস্তে দেখতেছি, কোনো জায়গায় কিন্তু আমি কোনো খারাপ দেখতেছি না। কিন্তু দেখেন মানুষ কত নিষ্ঠুর হলে আরেকটা মানুষকে আরেকটা মানুষই মারতে পারে, মানে কততম জঘন্য। আমার মনে হয় 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করতে পারিনি, কেননা 2024 সালে আমাদের কত ভাই রক্ত জড়িয়ে, কত ভাই আমাদের ছেড়ে না দেশে চলে গেল। আবার 2025 শেষ হওয়ার পরে আবার উসমান হাদি ভাইকেও দুনিয়া ছাড়া করে দিল। তারপরে আমি বলি বিপ্লবীরা কখনো মরে না, বিপ্লবীরা বেঁচে থাকে অগণিত নতুন বিপ্লবীদের মাঝে। অনুপ্রেরণা হয়ে আল্লাহ হাদি ভাইকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করুক, আমিন। আর কালকে আমি আর কোনো ভিডিও করিনি। তারপর আজকে সকালবেলা আবার আমি এই ভিডিওটা অন করেছিলাম, মানে কী থেকে কী বলতেছে আমিও নিজে বুঝতেছি না। যদি কথা ভুল টুটি হয়ে থাকে আর ভিডিওর মধ্যে ভুল টুটি হয়ে থাকে, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে 2-3 দিন যাবত এত খারাপ লাগতেছে, ভিডিও করার ইচ্ছাও হচ্ছে না। ভিডিও ভয়েস তো এখন বলছি একটু কষ্ট করে, তারপর জানি না কীরকম হয়। এই যে আমি কালকে অনেক কিছু রান্না করেছিলাম, আমার মেয়ে তো না, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে। তারপর ডাউল ছিল। আজকে শুধু ভাবলাম একটু লেট করে উঠেছিলাম, ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। তারপর উঠে দেখি গ্যাসটা অনেকটাই কমে গেছে। প্রথমে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, এই যে আমার ভাতটা রান্না করা হয়ে গেল। তারপর আমি এই জায়গায় ইলিশ মাছ রান্না করব, কষিয়ে রান্না করে নিব। বাঁচতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। প্রায় 8টা বাজে আমি রান্না করতে বসাইছি। আর আজকে অনেকটাই রোদ ওঠে নাই, এখনও ওঠে নাই, এখন প্রায় 12টার কাছাকাছি বেঁচে যাচ্ছে, এখনও রোদ ওঠে না। আজকে মনে হয় রোদ উঠবে না, অনেকটাই ঠান্ডা লাগতেছে। তারপরে যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব। এই ইলিশ মাছটা আমি কষিয়ে রান্না করে নিব। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেলো, আমার হাজব্যান্ড গিয়ে দোকান খুলবে, আজকে ম্যানেজারের ছুটি। এই জন্য একটু তাড়াহুড়া করে আমার হাজব্যান্ডকে ডাউল আছে কালকের, এটা গরম করে নিয়েছে আগে। তারপরে মাছ তরকারি, তারপর আমার হাজব্যান্ডকে অফ ক্যামেরাতে ভাতও দিয়ে দিয়েছিলাম, কেননা দোকান থেকে আর আসতে পারবে না, আজকে ম্যানেজার নাই, একাই দায়িত্বে থাকবে, এই জন্য ভাত দিয়ে দিলাম।
তারপর আমি এই অফ ক্যামেরাতে ধোয়া ফলাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। মানে মন মেজাজ খারাপ থাকলে মানে কিছুই ভালো লাগে না আগের মতন সুন্দর করে গুছিয়ে। এখন আর ভিডিও করতে পারতেছি না, ভালো লাগে না, কেন জানি এরকম হচ্ছে জানি না। তারপরে সব কিছু আমি গুছিয়ে তারপর বেসিনটাকেও আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। এই যে মোছা শেষ হয়ে গেলে তারপর আমি খেতে বসলাম। তারপর আমি কই ভাতটা খেয়ে নিই, তারপর তো এখন রোদ নাই, রোদে বসে একটু খেতাম। তারপর টেবিলে নিয়ে আসলাম। তারপর আমার ফ্রিজে ভর্তা বানানো ছিল, তারপর আমি বলি ভালোই লাগতেছে না, অল্প কটা ভাত ভর্তা দিয়ে খেয়ে নিই, শুটকির ভর্তা দিয়ে। এটা শুটকির ভর্তা ছিল। এই যে ভাত খাচ্ছি, আমার ছিল আমার সামনে বসে আছে, আমার সামনে দাঁতটা নেই, এখন কীরকম দেখা যায় বলেন। তারপরে এই যে ভাত খাচ্ছি আর আমার ছেলে আমার পাশে বসে আছে। আমি ভর্তা দিয়ে খেয়ে তারপর আমার ছেলেকে আমি ডাল দিয়ে খাইয়ে দিব। আর আমার ছেলে আবার একটা খাতা নিয়েছে লেখালেখি করতে, তারপর ওই লেখালেখি করছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঠান্ডা লাগতেছে, তারপর ভাবলাম এখন আর আমার বেশি একটা কাজ নেই, আমার হেল্পিং হ্যান্ড এসে আমার ঘরটা মুছে দিবে, এজন্য ভাবলাম একটু শুয়ে থাকি। আর খাওয়ার পর একটু বেশি ঠান্ডা লাগে।